মর্নিং। এক্সারসাইজ কেমন হলো? এক্সারসাইজ করলে আপনার মানে শরীর পুরোপুরি ভালো থাকবে। এটা বলতে পারেন 100 ভাগের মধ্যে 20% রোল আছে হচ্ছে আমাদের এক্সারসাইজ, আর 80% রোল আছে হচ্ছে খাদ্য খাবার। আমাদের প্রত্যেক দিনের নিত্য নতুন হেলথ টপিক্স আমাদেরকে সুস্থ করতে, ভালো করতে, আরও লং লাইফ নিজেকে ফিট রাখতে আমাদের হেল্প করে। আপনারা কি চান যে 2 দিন, 1 সপ্তাহ, 1 মাসের জন্য ফিট থাকবো, না যতদিন বাঁচবো ততদিন নিজেকে ফিট রাখবো? তাহলে ফিটনেসের ফর্মুলার বিষয়ে আপনাকে জানাবো আজকে। সেটা আপনাদেরকে জানাবো যে ফিটনেসের ফর্মুলা হচ্ছে ফ্যাট আর মাসেল। এটাকে ব্যালেন্স করতে হবে। ফ্যাট আর মাসেল একই ওজনে 2 ধরনের ব্যক্তি আছে, মানে একই ওজন, হয়তো 60 কিলো বা 70 কিলো ওজন। দেখবেন যাদের ফ্যাট মানে ফ্যাট হিসেবে তাদের ওজন ওটা আছে, তাদের একরকম চেহারার গঠন। আবার দেখবেন যাদের ওজন মানে আছে একই, কিন্তু মাসেল ওয়েট আছে, তাদের গঠন আলাদা। দেখতে মনে হবে কি মানে মানে যে ফ্যাটই মানুষ তার ওজনটা বেশি মনে হয়, আর যার দেখবেন ফ্যাট নেই, ফ্যাট মানে নর্মাল, মাসেল বেশি, তার ওজন কিন্তু কম মনে হয়। কিন্তু ওজন করলে দেখা যাবে যে একই ওজন, হয়তো 60 কিলো কি 70 কিলো ওজন দেখতে, কিন্তু ফ্যাটি মানুষের কিন্তু আরও বেশি ওজনের মনে হবে। এটা হচ্ছে আমার কি মানে এটাই হচ্ছে আমাদের মানে ফিটনেস ফর্মুলা, ফ্যাট আর মাসেলের ফর্মুলা। তা আমাদের জানতে হবে ফ্যাট কেন জমে, তবে আমি ফ্যাটটাকে এটা মানে কন্ট্রোল করতে পারবো। আর যদি না জানি যে ফ্যাট কেন জমছে, তাহলে আপনার অজান্তেই আপনি হয়তো অল্প অল্প করে খাচ্ছি, তবুও আমাদের ফ্যাট, আমরা অনেকের মধ্যে আছে আমি তো দিনে 2 বার খাই, তবুও আমার কেন এত চর্বি জমছে। হয়তো আমি বলে যে আমি তো ভাত মুড়ি খাই না, তবু কেন আমার চর্বি জমছে। তো সুতরাং এইরকম অনেকের অনেক রকম মন্তব্য আছে। সেই জায়গা থেকে আসল কারণে আমাকে যেতে হবে যে ফ্যাটটা কী। ফ্যাট কিছু নয়, ফ্যাট হচ্ছে আমাদের ক্যালোরি রূপান্তর। ক্যালোরি কিছুটা টু ফ্যাট, ক্যালোরি জমে গিয়ে ফ্যাট হচ্ছে। যেমন কি জল জমে গেলে বরফ হয়, আর বরফ করলে কী হয়? জল হয়ে যায়, তাই কি? ঠিক সেম আমাদের ক্যালোরি হচ্ছে জমে গেলে আমাদের শরীরে ফ্যাট হয়। ক্যালোরি কি? আপনি যে খাদ্য খাবার খাচ্ছেন, খাবার থেকে যে শক্তি আপনার উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে ক্যালোরি। সে ফল হোক, সবজি হোক, মাছ হোক, মাংস হোক, যে কোনো চা হোক, বিস্কুট হোক, বুঝেছেন, এবং চিপস কুকুরে হোক, যা কিছু হোক না, প্রত্যেকটা খাবারের মধ্যে ক্যালোরি আছে, জল পাবে। এবারে হচ্ছে সেই ক্যালোরিটা আমাদের কী হয়, সারাদিন দৈনন্দিন কাজে কর্মের মাধ্যমে, আমাদের চলাফেরার মাধ্যমে আমাদের খরচ হয়। এবারে যখন খরচের থেকে আমাদের নেওয়ার ভাগটা বেশি হয়, তখন সেটা আমাদের শরীরে কিন্তু ফ্যাট হয়ে যায়। এবারে সাপোজ আমি এক্সাম্পল বলছি, সাপোজ দেখা গেল সারাদিন আপনি 3000 ক্যালোরি খাবার মানে ইনটেক করেছেন, আর আপনি হয়তো সারাদিনের খরচা হয়তো দেখা গেল 2500 ক্যালোরি। সেখানে এক্সট্রা কত হলো? 500 ক্যালোরি। এই 500 ক্যালোরিটা কিন্তু আমার শরীরে ক্যালোরি হিসেবে থাকবে, এটা পরের দিনকে ফ্যাটে কনভার্ট হবে। এইভাবে 500, 700, 1000 এরকম চলতে আমাদের চেহারা কিন্তু এরকম ভারী হতে থাকে, ফ্যাট হতে থাকে। এবারে যখন আমরা ফ্যাট হয়ে যাচ্ছি, তখন মনে করছি যে খাওয়া দাওয়ার উপরে, আর খাওয়া দাওয়াটা একটু চেক আপ করতে যাবে। খাওয়া দাওয়া যখন আপনি চেক আপ করতে গেলে, তখন আপনার দেখা যায় কিছুটা ওজন কমেছে, আপনি খুশি হন। কিন্তু দেখা যায় এইখানে প্রবলেম আছে যে আপনি জানেন না যে ফ্যাট কমেছে না মাসেল কমেছে। আপনি যখন খাওয়া দাওয়া চেক আপ করতে যান, কমাতে যান, আমাদের আগে জানতে হবে চেক আপ করার আগে বর্তমান খাবারের প্যাটার্ন কী আছে। বর্তমান খাবারের প্যাটার্ন ঠিক এইরকম আছে। এইরকম কি আমাদের খাবারের মধ্যে অয়েল বেশি আছে, ফ্যাট বেশি আছে, ক্যালোরিযুক্ত খাবার বেশি আছে, কার্বোহাইড্রেট বেশি আছে, পেস্টিসাইড বেশি আছে, আর প্রিজারভেটিভ মানে সার্ভিস, কেমিক্যাল, কালারিং। কিন্তু এছাড়াও কী আছে? প্রোটিন আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, ফাইবার আছে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে, একই জিনিস খাবারের মধ্যে সব আছে। এটা এইরকম উপরের দিকে লেখা হচ্ছে, আর নিচের দিকে লেখা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে আপনার যে জিনিসগুলো বেশি দরকার সেগুলো আপনার খাবারের মধ্যে কম আছে, আর যে জিনিসগুলো কম দরকার বা দরকার নেই সেইগুলো বেশি বেশি মাত্রায় আছে। আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি 3-4টে মিল খান,
ভেজিটেবল খান, সব মিলকে ক্যালকুলেট করে দেখুন সেই খাবারের মধ্যে ফ্যাট, অয়েল, ক্যালোরি, কার্বোহাইড্রেট এগুলো বেশি আছে, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এগুলো বেশি। আপনারা দেখবেন এইগুলো বেশি আছে, এইগুলো বেশি আছে, হ্যাঁ কি না? এইগুলো কম আছে। এবারে হচ্ছে কি, যেটা বললাম, আপনি যখন খাওয়া কমিয়ে ক্যালোরি কমাতে যাচ্ছে তখন আপনার শরীরে এগুলো হালকা কমে যায় না নয়, কিন্তু তার সাথে সাথে এগুলোও তো কমে যায় কি না? এক্সাম্পল বললে বুঝতে পারবেন, 1 কিলো চালের সাথে 500 ডাল মিশিয়ে আপনাকে দেওয়া হবে, সেই অবস্থাতে 500 গ্রাম আপনি মিশন অবস্থায় তুলে নেবেন, শুধু চাল কমবে না ডাল কমবে? চালও কমবে, ডালও কমবে। চাল বলতে পারেন এইগুলো আর ডাল বলতে পারেন এইগুলো, তাহলে আপনার শরীরে প্রোটিন ভিটামিনের ঘাটতি হয়ে যাচ্ছে। আর এই প্রোটিন ভিটামিনের ঘাটতিতে কী হচ্ছে, আপনার শরীরে ফ্যাটের জায়গায় মাসেল কিনতে হবে, ওজন কমে ফ্যাটের জায়গায় মাসেল কিনতে হবে। তখন কী হয়, তার শারীরিক দুর্বলতা, তার কাজকর্মের এনার্জি থাকে না, খিদের ভাব বেশি থাকে, তার মানে স্কিন আরও মানে কী বলবো 5 কিলো ওইভাবে যদি কেউ কন্টিনিউ করতে থাকে বেশি, 5 কিলো 7 কিলো 10 কিলো কমার পরে স্কিন আরও কুচকে যায়, মানে আরও অনেক রকম ইন্টারনাল সমস্যা, কারণ ডেফিসিয়েন্সি অফ নিউট্রিশন, তাই না? আপনাকে এটাকে ব্যালেন্স করতে গেলে আপনাকে মানে এইগুলো আপনাকে কমাতে হবে আর এইগুলোকে আপনাকে বাড়াতে হবে। তার মানে আপনার এখানে দেখা যাচ্ছে ফ্যাট আর মাসেলকে আপনি মাসেলকে ধরে রাখতে হবে, ফ্যাটটাকে কমাতে হবে। মাসেলকে আপনাকে ধরে রাখতে হবে, ফ্যাটটাকে কমাতে হবে। আর মাসেল কি, আপনার শরীরে স্ট্রেংথ, স্টেমিনা, এনার্জি, আপনার কাজের অ্যাক্টিভিটি, আপনার শারীরিক গঠন কিন্তু মাসেল, শারীরিক গঠন কিন্তু আপনার ফ্যাট নয়। আপনি হয়তো ওজন কমাতে চায় অনেকে অনেক রকম কারণ, কেউ ফিটনেস লুকিং হতে, আবার কেউ চায় অনেক রোগ থেকে নিজেকে বাঁচাতে, হ্যাঁ কি না? তা দুটোর জন্যই কিন্তু মাসেল গুরুত্বপূর্ণ, কারণ শারীরিক গঠনের জন্য আপনার মাসেল কিন্তু একদম গুরুত্বপূর্ণ, হ্যাঁ কি না? শারীরিক গঠন। আবার হচ্ছে আপনি যদি মানে রোগ থেকে দূরে থাকতে চান, মাসেল কিন্তু ওখানেও গুরুত্বপূর্ণ। মাসেল কী করে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করে। আপনার মাসেল ভেঙে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কোনোদিনও আপনার বাড়বে না। আপনি ফ্যাট লস করতে চাইছেন, আর এই জায়গা থেকে আপনার ফ্যাট আর মাসেলকে ব্যালেন্স করতে হবে। ওজন কমানোটা আপনার মানে শর্ট টার্ম বছরে মেনটেন করা, বা এটাকে কীভাবে আপনি কমাচ্ছেন, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। তাহলে আপনার এই জায়গায় বলছে, তাহলে ফ্যাট আর মাসেলের মধ্যে ভারসাম্যতা আপনার মধ্যে রাখবে। ভারসাম্য যখন থাকবে তখন দেখবেন দুটো দিকে কাজ করে। আপনার একটা ফিটনেস বডি কিট দেবে, আর একটা কী হবে, আপনার শরীরের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ধরে রাখতে আপনার হেল্প করবে, যেটা আপনার শরীরে আগামী দিনে রোগের বিরুদ্ধে লড়াই করবে। আজকের এই বিষয়টা আপনাদের কাছে কিছু ইনফরমেশান দিলাম, পরে আবার অন্যদিনকে এই বিষয়ে আবার